এইসব পরিবেশে যতবার আসি ততবার আসতে ইচ্ছা করে। এত সুন্দর একটি পরিবেশ, নির্ঝুম, চারিদিকে শুধু ছোট ছোট পাখিদের ডাক। শালিক পাখি, বুলবুলি পাখি, কোকিল, বগ, ডাহুক পাখি। তো এরকম নানান ধরনের পাখি কিন্তু এখানে দেখা যায়, তাদের ডাক শোনা যায়। দেখা না গেলেও তো তাদের ডাক কিন্তু শোনা যায়। চারিদিকে খেজুর গাছগুলোতে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে। আমার সামনে তো একটা বড় হোগলা ক্ষেত, নল ক্ষেত। এই যে একটা নল বাগান, পুরো নল গাছ। তো আগে এখানে কিন্তু এত নল ছিল না, ছোট ছোট ঘাস ছিল, কিন্তু ঘাসগুলোই পরবর্তীকালে নল হয়ে গেছে। এ হলো হোগলা। ওপাশে চারিদিকে খেজুর গাছগুলো কাটা হচ্ছে। কি সুন্দর হাওয়া বইছে। আর শীতকালের দিন এইসব জায়গায় আসতে যে এত ভালো লাগে, এত ভালো লাগে। যদি এসব জায়গায় যদি সকালবেলা আসা যায় তাহলে কিন্তু অনেক পাখি দেখা যায়, নানান ধরনের পাখি। আর তার যে ডাক, পাখির সেই ডাকগুলো। এখানে আবার একটা বাঁশের সাঁকো। তো একটু পেরিয়ে অন্য প্রান্তে আসলাম। দেখুন, তো অসম্ভব সুন্দর একটি জায়গা। দেখুন কি সুন্দর। এর মধ্যে কিন্তু আবার বনবিড়াল থাকে। বনবিড়াল, এই দেখুন, ঠিক আর মাথার উপর থেকে একটা প্লেন যাচ্ছে। এখন প্লেনটা এখন দমদম এয়ারপোর্টের দিকে যাচ্ছে ল্যান্ডিংয়ের জন্য। এই একটা দেখুন আবার কত বড় পাখি। একটা পাখি দেখুন, সাইবেরিয়ান যে পাখিগুলো সেগুলো এখানেই নামবে হয়তো। এখানে কিন্তু অনেক রকমের পাখি দেখা যায়। আমি একটু দেখাবার চেষ্টা করবো। এই পাশে পাখিগুলো, এই পাশে একটা ভেরি আছে, সেটার মধ্যে নামবে। আর এই জায়গাটা দেখুন কত সুন্দর একটি জায়গা। দেখি আমি একটু জঙ্গলের মধ্যে আপনাদের নিয়ে যাব। সেই জঙ্গলটার ভিতরে আমি একটু যাওয়ার চেষ্টা করছি। ও বাবা, এখানে আবার জল। তো এর মধ্যে দিয়েও দেখুন মানুষ ওপারে যায়। আমি গেলে যেতে পারবো, কিন্তু ভয় লাগে। তার কারণ এখানে বুঝতেই পাচ্ছেন জঙ্গল। আর একদিন এসে এখানেই আমার ক্যামেরায় ধরা পড়েছিল একটি চন্দ্রবোড়া। তো এসব জায়গায় থাকে, সাপকোপ থাকে, না যাওয়াই ভালো। আমি যাই হোক চলে আসলাম। তো এই দেখুন মোষ। এখানে পুরো একটা গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর। এখানে মোষগুলো চলে এসছে, অনেক মোষ আছে। মোষগুলো এসছে, ওদের জলের মধ্যে ওরা ঘাস খায় নেমে। তো এই দিকটা একটু নিয়ে যাচ্ছি, দেখি। যারা এই ধরনের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে এইসব পরিবেশ আপনাদের কেমন লাগলো, বা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। দেখুন চারিদিকের সুন্দর একটা পরিবেশ, সুন্দর। একটা বড় আম গাছ, কত মুকুল এসছে আম গাছে। সত্যি অসাধারণ কিন্তু একটা জায়গা। আর এসব জায়গায় আসলে মন ভরে যায়। আমার যখনই ইচ্ছা হয় এসব জায়গায় একটু চলে আসি, ভীষণ ভালো লাগে। দেখবেন যখন আপনার মনটা একটু খারাপ লাগে, তখন যদি ঠিক এই সমস্ত জায়গায় যদি আপনারা চলে আসেন, এইরকম জায়গায় একটু পরিবেশে, দেখবেন আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে। তার কারণ
এই চারিদিকে সবুজ গাছপালা, পাখিদের ডাক, নানান রকমের প্রজাপতি এদেরকে দেখা যায়। আর আমি যেখানটা এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো পুরো এয়ার জোন। আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে যত প্লেন ওঠানামা করে এই জোনটা থেকেই কিন্তু ওঠানামা করে। এই দেখুন আমার মাথার উপরে আবার একটা প্লেন চলে এসেছে, ইন্ডিগোর ছোট্ট একটা প্লেন যাচ্ছে, এয়ারপোর্টে যাচ্ছে। তো এখানে দাঁড়ালে প্রত্যেক 2 মিনিট 3 মিনিট অন্তর অন্তর এরকম প্লেনগুলো দেখা যায়। তো এখানে প্রচুর মানুষ আসে, যেহেতু এখানে খেজুর গুড় তৈরি হয়, খেজুরের রস অনেকে খেতে আসে, অনেকে খেজুরের গুড় নিতে আসে। তো তাই এখানে কিন্তু প্রচুর মানুষজন আসে। তো আমিও আসলাম সবার মতো। একটু দূরে আর একটা ভিউ দেখাচ্ছি, এই দেখুন আরবানা, যেটা আনন্দপুরে রুবির ঠিক পেছনে। কত সুন্দর লাগছে তাই না বিল্ডিংগুলো। আর যেহেতু রোদটা পড়ছে একদম চকচক করছে। তো বন্ধুরা, আমি এইরকম জায়গায় গেলেই সেগুলো একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।